আজকে আমি জীবনে প্রথম হোয়াইট সস পাস্তা বানাইছিলাম, অনেক বেশি নার্ভাস ছিলাম, বাট এত সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। পাস্তা আর চিজ কিনে আনছিলাম বাহির থেকে, আর বাকি সব বাসায় ছিল। ক্যাপসিকাম যেহেতু এভেলেবেল পাওয়া যাচ্ছে, তার জন্য ক্যাপসিকামটাও আজকে হোয়াইট সস পাস্তার মধ্যে দিচ্ছি। এই একটা ক্যাপসিকামের দামই 30 টাকা নিয়ে নিছে, এই সময় আরো কম থাকার কথা, বাট যাই হোক কিনে আনছি একটা। আর তারপর এভাবে কুচি কুচি করে কেটে নিলাম, এটাকে একটু ছোট ছোট করে কাটছি। আজকের হোয়াইট সস পাস্তাটা একদম ইজিলি ঘরোয়াভাবেই রান্না করবো, আমি যেহেতু আগে কখনো রান্না করি নাই, তাই যতটুকু সম্ভব ইজিলি রান্না করবো। আর এখানে মোজারেলা চিজটা আনছিলাম, মোজারেলা চিজই দেয় সম্ভবত হোয়াইট সস পাস্তায়। আমি তো দেখছিলাম অনেক জায়গায় স্লাইস চিজও দেয়, বাট আমি মোজারেলা চিজটাই আনছি। এই চিজটা আগেও একবার এনে খাইছিলাম, ভালোই লাগছিল। এটাকে আবার গ্রেট করে দেওয়া লাগে, গ্রেট করতে আবার অনেক কষ্ট হয়ে যায়, যার জন্য এরকম টুকরা টুকরা করে কেটে নিছি। তো এই যে দেখেন কাটাকাটির ভেজালটা শেষ হয়ে গেল। এবার গরম পানির মধ্যে পাস্তাটা বসাই দিছি সেদ্ধ হওয়ার জন্য, লবণ দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। সত্যি কথা বলতে আমার পাস্তার টেস্টটা এত একটা ভালো লাগে না, জীবনে একবারে হোয়াইট সস পাস্তা খাইছিলাম, এত একটা ভালো লাগে নাই। বাট কয়দিন যাবত আমার নিউজ ফিডে হোয়াইট সস পাস্তা রেসিপি ঘুরপাক খাচ্ছিল, যার জন্য আজকে বানাই নিলাম অনেক কষ্ট করে। আর আমার রান্না করা পাস্তাটা বাহিরের কেনা পাস্তা চাইতে তো মোটামুটি ভালোই ছিল। এখন আপনারা তো দেখলেনই, পাস্তাটাকে সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরায় রেখে দিছি। আর এবার একটা প্যানে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর তারপর ক্যাপসিকাম গুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কাটছি। এবার একটু স্বাদমতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু কতক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নিব এই সবজিটাকে। আর কোনো সবজি দিব কিনা আমি কনফিউজ ছিলাম, বাট শেষমেশ আর দেই নাই, শুধু ক্যাপসিকামটাই রাখছি। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নামাই নিলাম, এটা সাইড করে রেখে দিব। এবার বানাতে হবে হোয়াইট সসটা। ওই প্যানে অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম ময়দাটাকে একটু হালকা হালকা করে ভেজে নিলাম। আর তারপর পরিমাণ মতো অল্প অল্প করে দুধ দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবেন অল্প অল্প করে দুধ দিবেন, একবারে বেশি করে দিলে কিন্তু দলা বেঁধে যাবে, এটা তো আমরা সবাই জানি। আর সবকিছু একদম সাদা সাদা হয়ে যাওয়ার কারণে আমার ক্যামেরায় বাড়ি খাচ্ছিল, যার জন্য একদম অন্ধকার অন্ধকার লাগতেছে। গরিবের ফোন বলে কথা আর কি, সেটা আবার মাইন্ড করবেন না। এখানে সসটাকে নাড়ায় চাড়ায় খুব ভালো মতো রান্না করে নিলাম, আর বাস সসটাও কিন্তু রেডি হয়ে গেল, সাথে আমার ক্যামেরাটাও ঠিক হয়ে গেছে। দেখেন সসটার কনসিস্টেন্সি অনেক পারফেক্ট হয়ে গেছিল। লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে একটু ভালো মতো মিক্স টিক্স করে নিলাম। আর এবার আমাদের মোজারেলা চিজ মিক্স করার পালা কিন্তু এসে গেছে। মোজারেলা চিজটা এতক্ষণ একটু বাহিরেই ছিল, যার জন্য নর্মাল হয়ে গেছিল। এটাকে এখন জাস্ট নর্মালি সসটার মধ্যে দিয়ে দিতে হবে। অল্প একটু মোজারেলা চিজ বাঁচায় রাখছিলাম পরবর্তীতে পাস্তাটা হয়ে যাওয়ার পরে দেওয়ার জন্য। এবার চিজগুলো মিক্স হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব। আর সসটা কিন্তু এই মুহূর্তে অনেকটা ঠিক লাগতেছিল, খুব সুন্দর একটা স্মেলও আসতেছিল। বাসায় একটু অরিগানো ছিল, ভাবতেছিলাম যে অরিগানোটা দিব কিনা, তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দিয়ে খুব ভালো মতো একটু মিক্স করে নিলাম। আর এবার কিন্তু পাস্তাটা দেওয়ার সময় এসে গেছে। পাস্তাগুলোকে এতক্ষণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু জিরাইতে রাখছিলাম, আর এবার দিয়ে দিলাম খুব ভালো মতো। এখন মিক্স টিক্স করে নেবো, সাথে আমাদের যে ভেজিস গুলো ভেজে রাখছিলাম ওইগুলোও দিয়ে দিব। ক্যাপসিকাম গুলো দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। এই পাস্তার মধ্যে কিন্তু খুব একটা মশলা মশলি দেওয়া হয় না, বাট তারপরে এত সুন্দর স্মেল যে কিভাবে আসতেছিল। তো যাই হোক, এই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে পাস্তা একটু কমাই দিলে মনে হয় ভালো হতো, সসের তুলনায় পাস্তার পরিমাণ বেশি হয়ে গেছে। তারপর একটু কন্টিনিউ করলাম রান্না করাটা, আর তারপর উপর দিয়ে চিজগুলো, ওই 3টা স্লাইস চিজই বাঁচায় রাখছিলাম, চিজগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিছি। এর মধ্যে চিজটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে, উপরে দেখাই যাচ্ছে। লুক সো ইয়াম্মি। আমি খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যাইতেছিলাম। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের যদি একটু টেস্ট ব্যালেন্স করতে চান তাহলে অল্প একটু চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। আমি দেই নাই, আমার কাছে এমনিতে অনেক বেশি মজা লাগছে। আম্মু খেয়ে একটু বলতেছিল যে একটু চিনি দিলে মনে হয় বেশি বেটার হতো। পরে আমি আর আম্মুকে বলছি যে আচ্ছা ঠিক আছে, তুমি একটু চিনি দিয়ে মিক্স করে তারপর খেয়ে ফেলো, কি আর করা, রান্না যেহেতু করে ফেলছি। বাট ভাই প্রথমবার ট্রাই করাতে অনেক বেটার হয়েছে রান্নাটা। মনে হয় চিকেন দিলে আরো টেস্টটা বেড়ে যেত। আমি দৌড়াই গেছি আমার ভাইকে একটু খাওয়া দেওয়ার জন্য। আর সাহেব বাবু ওনার খাঁচার জন্য অনেক বেশি কাজ করতেছে, পাখি পালবে, এর জন্য খাঁচা রেডি করতেছে, যার জন্য ও আমার পাস্তাটা খাইতে আসে নাই। আমি যতটুকু খাওয়াই দিছি অতটুকুই খাইছে। আর এই হলো ওর পাখির খাঁচা।